এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রেডি হয়ে গেছি। আজকে এখান থেকে চলে যাবো, আমাদের ঘোরা অলমোস্ট ডান। এখান থেকে আজকে চলে যাব আমরা, কোথায় যাবো? চণ্ডীগড়। চণ্ডীগড় যাব। ওখান থেকে আমাদের ট্রেন আছে অমৃতসরের 4:30 নাগাদ করে। তো এখন 9টা বাজতে যায়। আমরা বেরোবো, ব্রেকফাস্ট করবো, করে বেরিয়ে যাবো এখান থেকে। একটু তাড়াতাড়ি বেরোবো। আগের ব্লগে তো তোমাদের বলছিলামই যে জ্যাম ট্যাম থাকবে, মাঝখানে একটু লাঞ্চ করবো, তো এই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে সেই জন্য সবাই মিলে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। অলমোস্ট রেডি হয়েই গেছি, আর বাকি সবাই রেডি হচ্ছে। তো চলো বেরোই, তারপর বেরিয়ে কথা বলছি। রুমের ভেতরে কিরম গরম লাগছিল, বাট বাইরে বেরিয়ে দেখছি একটু শীত শীত পাচ্ছে, তাই একটা সোয়েটার গলিয়ে নিয়েছি। আপাতত সবাই এসেছি, আর এখানে যেহেতু আজকে আমাদের লাস্ট মর্নিং, তাই সবাই ভাবলাম আজকে আলুর পরোটাটা খেয়ে যাওয়া যাক। তো আজকে সবাই আলুর পরোটা নিয়েছি, এখন খেয়ে নিই। খেয়ে নিয়ে দেন হোটেলে আবার একবার যাব, লাগেজগুলো নেব, নিয়ে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে পড়েছি আমরা, আর এখন আমরা যাব চণ্ডীগড়। এখান থেকে দূরত্ব খুব একটা বেশিক্ষণের নয়, কিন্তু আমরা হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছি, কারণ মাঝখানে হয়তো এক দুটো জায়গায় একটু দাঁড়াবো, কোথাও লাঞ্চ করব। তো এই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে, প্লাস পাহাড়ি রাস্তা, কোথায় কখন যে জ্যামে পড়ে যাব সেটা বলার নয়। তো সেই কারণে আর কি সবাই সাজেশন দিয়েছে, মানে বিশেষ করে আমাদের যিনি ড্রাইভার দাদা, যিনি গাড়ি চালাচ্ছেন, উনি সব মানে সাজেশন দিয়েছেন যে একটু হাতে সময় নিয়ে তাড়াতাড়ি বেরোনোই ভালো। তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি। আর মাঝের টাইমটা আমি আর ভ্লগ করতে পারিনি, সোজা চলে এসেছি এখন চণ্ডীগড় স্টেশন। আর আমি ভাবছিলাম বোধহয় বিরাট হাইফাই কিছু স্টেশন হবে, তারপর এসে দেখছি পুরো ধুধু ফাঁকা। আর কি চূড়ান্ত লেভেলের গরম, তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না। তো মাঝে ভেবেছিলাম আমরা কোথাও একটা লাঞ্চ করব, কিন্তু সে জায়গাও পাইনি। জাস্ট একটা জায়গায় একটু নেবে একটু চা খেয়েছিলাম আমরা, আর সেরকম কিছু খাবার দাবার ভালো পাইনি বলে খাইও নি। আপাতত চলে এসেছি চণ্ডীগড় স্টেশনে, এখন ওভারব্রিজে দাঁড়িয়ে আছি আমরা। অনেকটা হাতের সময়, 4:30 আমাদের ট্রেন, আর ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা বসে গেছি স্টেশনেই, একটা প্ল্যাটফর্মের মধ্যেই আর কি খাবারের দোকান ছিল, সেখান থেকে আমরা ভাত চিকেন এ সমস্ত কিছু লাঞ্চ করে নিয়ে এখন ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই ট্রেনটার মধ্যে না উঠে দেখছি কোথাও কোনো বাঙালি নেই, মানে কাউকে দেখতেই পাচ্ছি না, কোনো ট্যুরিস্ট বা কিছু। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু পাঞ্জাবি মানুষজন। তো এখন চলো আপাতত যাই। আর এখান থেকে যেতে আমাদের অনেকটা টাইম লাগবে অমৃতসর পৌঁছাতে, মোটামুটি রাত্রির 9টা-10টা বেজে যেতে পারে। তো এখন আর ব্লগ করছি না, আমি আপাতত সোজা হোটেলে যাই। তারপর মুখ চোখের অবস্থা দেখছো আমাদের, পুরো ঝলসে গেছি রীতিমতো। এখন রাত্রি 10:30 বাজে, আর এখন আমরা এসেছি ডিনার করতে। অমৃতসর পৌঁছে গেছি, হোটেলে একবার রুমে গেছিলাম, সেখানে চেক ইন করে দেন আমরা এসেছি পাশেই একটা রেস্টুরেন্টে খেতে। এখন খাবো দাবো দিয়ে সোজা গিয়ে ফ্রেশ হয়ে আর কতক্ষণে ঘুমাবো সেটাই শুধু খালি ভাবছি। আর আজকে ডিনারে আমরা নিয়েছি হচ্ছে তন্দুরি রুটি, চিলি পনির আর পালক পনির। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আপাতত খাই দাই আর রুমে গিয়ে ঘুমাই। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। কালকে হোটেলে আসতে করতেই 10টা বেজে গেছে রাতে। এসে তারপর পাশে একটা রেস্টুরেন্টে খেতে গেলাম। খেয়ে দিয়ে ঘরে এসেছি প্রায় 11:30 বাজে, তখন 11:20-25 এরকম হবে। এসে ফ্রেশ হয়ে আর শুয়ে গেছি, ব্লগটা আর করাই হয়নি। আর আজকে এখন সকালবেলা উঠে গেছি, এখন বেরোবো। এখানে যা যা দেখার আছে তোমরা তো জানো কী দেখার আছে, আমাকে আলাদা করে বলতে হবে না, বাকিটা ব্লগেরও দেখাবো তোমাদের কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর ভাবলাম যে কালকে তো ব্লগটা সেভাবে করা হয়নি, কারণ কালকে পুরোটাই এতটাই জার্নি হয়েছে, এত টায়ার্ড লাগছিল রাতে যে আমি শুয়েছি আর ঘুমিয়েছি, এরকম অবস্থা। তো এখন আপাতত উঠেছি, উঠে ফ্রেশ হলাম, একটু চা খেয়ে আসি, এসে তারপর স্নান টান করে রেডি করে বেরোবো। আর বাকিটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো, তাই কালকের ব্লগটা আজকেও কন্টিনিউ হবে, তাই দেখতে থাকো। আজকে সকাল সকাল উঠে স্নান টান করে একদম ট্র্যাডিশনাল আউটফিট পরে নিয়েছি, মানে একটু কুর্তি পরেছি। আর কারণ যেহেতু এখানে একটু মন্দির টন্দির দর্শন করব আজকে সারাদিনটাই। আর সন্ধ্যেবেলা আজকে যাব আমরা স্বর্ণ মন্দির, এখন আপাতত যাচ্ছি না। এখন কিছু দুর্গা মন্দির, হনুমান মন্দির এসব টুকটাক আছে, সেগুলো আমরা এখন আপাতত ঘুরতে যাব। তো সেই কারণে ভাবলাম একটু কুর্তি টুর্তি পরি, ভালো লাগবে দেখতে। আর এত গরম জাস্ট ভাবা যাচ্ছে না, মানে এই ব্লগটা তো এপ্রিল মাসের, তো সেই টাইমে যে কতটা গরম হতে পারে সেটা আশা করি তোমরা আন্দাজ করতে
করতে পারছো। আর প্লাস এত ঠান্ডা থেকে ঘুরে এসে এই গরমটা জাস্ট আর নিতে পারছি না এরকম মনে হচ্ছে। তো ভীষণ গরম, বাট তাও ঘুরতে এসেছি তাই ঘুরতে তো হবেই। এখন আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে। আর মন্দিরের মানে ঢোকার যে এন্ট্রান্সটা দেখেই মানে বোঝা যাচ্ছে যে কতখানি বড় একটা এরিয়া নিয়ে এই মন্দিরটা। তো চলো ভেতরে যাই, তোমাদেরও দেখাই। আর কি সুন্দর যে একটা ভাইব আসছে না, কি বলবো তোমাদের। চলো ভেতরে ঢোকা যাক আর তোমরাও আমাদের সাথে দর্শন করো। মন্দিরে ঢুকে একটা জিনিস বেশ ভালো লাগছে, এই যে সামনে চট পাতা আছে দেখতে পাচ্ছ, এই চটগুলো না পুরো ড্যাম্প, মানে একদম ভিজে। কারণ এত রোদ এত গরম, এখানে তো পাথরের মেঝেটা পুরো মানে পা পুরো পুড়ে যাচ্ছে এমন অবস্থা। তো সেই কারণে এই চটগুলো পেতে দিয়েছে, প্লাস ভিজিয়ে দিয়েছে চটগুলোকে পুরো জল দিয়ে একদম। তো যাতে এই চটের ওপর দিয়ে আর কি সবাই আমরা হেঁটে যেতে পারি, মানে যারা যারা দর্শন করতে আসবে পায়ে আরাম হবে, সেই জন্য এটা বেশ ভালো না। আর মন্দিরে ঢুকেই বাঁদিকে আছে জুতো রাখার জায়গা, জুতো এখানে রেখে তারপর আমরা ভেতরে যাব। তো চলো এখন আপাতত জুতোটা রেখে দিই। আর জুতোটা খোলার পর পাটার যা অবস্থা কি বলবো তোমাদের, মানে পুরো পুড়ে তেতে পুড়ে যাচ্ছে এরকম অবস্থা। মানে কি লেভেলের রোদ আর কি লেভেলের গরম সেটা আশা করছি তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে জুতো ঘর, এখানে আমরা জুতো রাখলাম, রেখে এবার আমরা মন্দিরের ভেতর যাব। আর এই আমরা মন্দিরে ঢুকলাম, আর কি সুন্দর একটা নিরিবিলি যে জায়গা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে ফটোতে তো সুন্দর লাগছেই, মানে আমার ক্যামেরার কথা বলছি, আর নিজের চোখে যেটা দেখছি সেটা এর থেকেও বেশি সুন্দর, এতটাই মানে নিরিবিলি। আর সাইডেই যে জলাশয়টা আছে না, এটার জন্য আরও সুন্দর লাগছে। মানে এটা না কিছুটা আমার যতদূর মনে হচ্ছে যে কিছুটা স্বর্ণ মন্দিরের আদলেই তৈরি। অ্যাকচুয়াল মন্দিরটা দেখো দূরে দেখা যাচ্ছে, মানে উপরটা যেরকম স্বর্ণ মন্দির যেরকম হয় আর কি, ঠিক ওরকম টাইপেরই মন্দিরটা। তো এখন চলো ভিতরে যাওয়া যাক। আর ভিতরে সম্ভবত ক্যামেরা অ্যালাউ না, তাই আমি আপাতত দর্শন করে আসি, দেন তোমাদেরকে বাইরে থেকেই ভালো করে মন্দিরটা ঘুরে দেখাবো। দুর্গা মন্দির আমাদের দর্শন হয়ে গেছে। আর এই যে মন্দির চত্বরটা, সেটা তো তোমাদের দেখালাম যে ঠিক কতটা বড় একটা এরিয়া নিয়ে তৈরি হয়েছে। তো ওখান থেকে বেরিয়ে আবার এখানে আরও মানে প্রচুর মন্দির রয়েছে ছোটোখাটো, তো সেখানে আবার এসেছি এখন ঘুরতে, মানে দর্শন করতে। তারপর আবার এখান থেকে বেরিয়ে এখন আবার ঢুকছি হনুমান মন্দিরে। তো এই জায়গাটা ভীষণ ভীষণ বড়, মানে তোমরা যারা পাঞ্জাব আসছো, মানে অমৃতসর ঘুরতে আসবে ভাবছো, তারা একটা অটো রিজার্ভ করে নিয়ে এই মন্দিরগুলো অবশ্যই দর্শন করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, সত্যি বলছি। খুব একটা অদ্ভুত একটা ভাইব আসছে এখানে, আর সব মানে যে কোনো মন্দিরে গেলেই একটা অদ্ভুত শান্তি লাগে। তো এই মন্দিরটা এতটাই সুন্দর না, চোখও জুড়িয়ে যাচ্ছে, মনও জড়িয়ে যাচ্ছে, এতটাই সুন্দর। তো এখন আপাতত এখানে সবাই, এখানে শিবলিঙ্গ রয়েছে, একটা মন্দির রয়েছে, তো এখানে সবাই এখন শিবের মাথায় জল ঢালছে। তো আমিও একটু জল ঢেলে আসি। তারপর বাট আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তাই আমি ওয়ান ম্যান আর্মি যাকে বলে, তো সেই সব সেরে এখন এসেছি হনুমানজিকে দর্শন করে। আর আমরা এখন আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এই মন্দিরটা আমাদের ঘোরা শেষ। এখন দেখি কোথায় যাওয়া যায়। মন্দির ঘুরে আমরা এখন ঠিক খেতে, এখনো ব্রেকফাস্ট হয়নি আমাদের, খাবো তারপর আবার বাকি ঘোরা। 11টা 11:30 প্রায় বাজে।
আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট বলবো না লাঞ্চ বলবো কি বলবো জানি না, ব্রাঞ্চ বলা যেতে পারে। আর আমরা নিয়েছি, পাঞ্জাবে এসেছি আর এখানকার ফেমাস খাবার দাবার খাবো না সেটা তো হতেই পারে না। আমরা নিয়েছি এখানকার স্পেশাল কুলচা, মশালা কুলচা, তার সাথে ছোলা, আর তার সাথে আবার দিয়েছে একখানা বাটারের কিউব, যেটা দিয়ে জাস্ট অসাধারণ লাগছে এটা জিনিসটা খেতে। তার সাথে আবার 1 গ্লাস করে লস্যি। মানে এই খেয়ে মনে হচ্ছে না তো আর রাত অবধি কিছু খাবো বলে আমরা। এনিওয়ে, খাওয়া দাওয়া সেরে এখন আমরা চলে এসেছি বৈষ্ণোদেবীর মন্দিরে। এখানে অনেক মন্দির আছে তোমাদের যেমন বলছিলাম। তো বৈষ্ণোদেবীর মন্দির তো এটা অরিজিনালি নয়, তো ওই আদলে আর কি তৈরি হয়েছে। তো চলো, এই মন্দিরটাও ভীষণ সুন্দর, আশা করি হবে, তোমাদের দেখাই। আমরাও দর্শন করি আর তোমরাও দর্শন করো। আর মন্দিরে ঢোকার সাথে সাথে এই পুরোহিত মশাই মায়ের পা থেকে 2টো চুড়ি, মানে সবুজ চুড়ি আমার হাতে দিয়ে বললেন যে মাতা রানী কি কৃপা রেহেগি। তো এটা আমার কাছে যে কত বড় একটা জিনিস সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এত মানুষ আসছে, এত লোক দর্শন করছে, কিন্তু কাউকে উনি দিলেন না। হঠাৎ করে কি মনে হয়েছে আমি নিজেও জানি না, উনি হঠাৎ করে আমাকে দিয়ে বললেন যে, মানে এই চুড়ি 2টো দিয়ে বললেন যে মাতা রানী কি কৃপা রেহেগি। তো এই চুড়িগুলো আমি এখন আপাতত আমার হাতে গলিয়ে নিয়েছি, কারণ কোথায় রাখবো, ভেঙে টেঙে যাবে, কারণ যেহেতু কাচের চুড়ি, সেজন্য আপাতত এটা হাতে পড়েই ঘুরছি আমি। খুব ভালো লাগলো এই জিনিসটা আমার। আর মন্দিরটা ভীষণ ভীষণ সুন্দর আর পুরো ভুলভুলাইয়া, বিশ্বাস করো। এদিক দিয়ে ঢুকছি, ওদিক দিয়ে ঢুকছি, এত দরজা আর এত বড় এরিয়া, মানে এত, মানে কীভাবে বোঝাবো তোমাদের, এত মানে ভুলভুলাইয়া টাইপের, তোমাদের যেরকম বললাম ঠিক, যে কোথা দিয়ে যে বেরোচ্ছি কোথা দিয়ে যে ঢুকছি বোঝা যাচ্ছে না। আর প্রত্যেকটা মূর্তি, প্রত্যেকটা কাজ এত সুন্দর, কি বলবো তোমাদের, এতটাই সুন্দর যে মানে মনে হচ্ছে যে মূর্তিগুলোর দিকে তাকিয়ে বসে থাকি, এতটাই সুন্দর। তো দেখো, এই যে এখান দিয়ে বেরোলাম, আবার একটা কোথা দিয়ে ঢুকছি। আর প্রত্যেকটা মূর্তি, মানে এই মন্দিরটা স্পেশালি হচ্ছে বৈষ্ণোদেবীর মন্দির। তো বললেন বাইরে যার অটোতে আমরা এসেছি, উনি তো বললেন বৈষ্ণোদেবীর মন্দির, কিন্তু ঢুকে দেখছি এখানে হেন কোনো দেবতা নেই যারা এখানে নেই। তো প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা দেবতা, সবার মূর্তি এখানে আছে। তো এই মন্দিরটা ঘুরে নেওয়া মানে সমস্ত দেবতাকে দর্শন করে নেওয়া। আর এখন দেখো, আপাতত আমরা গুহা দিয়ে ঢুকছি। ওই যে বৈষ্ণোদেবীর মন্দিরে যেরকম একটা গুহা দিয়ে ঢুকতে হয়, ঠিক ওই আদলটাই এখানে তুলে ধরা হয়েছে। তো ভীষণ সুন্দর জায়গাটা। তোমরা অমৃতসর এলে অবশ্যই এই মন্দিরগুলো দর্শন করো। যারা মানে গাড়ি টাড়ি নিয়ে আসবে তারা তো ঠিক আছে, একটু জেনে নিও। আর যারা অটো করে আসবে ভাবছো, মানে অমৃতসর এলে একটা অটো বা কিছু একটা রিজার্ভ করে নিও, গাড়ি বা কিছু, তো তাদেরকে বলো যে এই মন্দিরগুলো অবশ্যই তোমাদের দর্শন করাতে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আমাদের তো ভীষণ ভালো লাগছে। আপাতত এই মন্দিরটা আমরা একটুখানি ঘুরে দেখি, দেন আমরা এখান থেকে বেরোবো, দিয়ে কোথায় যাব সেটা দেখার জন্য তোমাদেরকে ব্লগটা দেখতে হবে। আর এবার তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাই, সেটা হচ্ছে দ্বাদশ শিবলিঙ্গ। তো এখানে সাইনবোর্ডে দেখো প্রত্যেকটা নাম লেখা রয়েছে, তোমরা ওখান থেকে পড়ে নিতে পারো। তো ভীষণ সুন্দর, মানে মানে পুরো কাঁচ দিয়ে কভার করা আছে, এদিকে আছে আবার ওদিকেও আছে, তোমাদেরকে গিয়ে আবার দেখাবো দিকটা দিয়ে ঘুরে গিয়ে। তো খুব সুন্দর, মানে দ্বাদশ শিবলিঙ্গ, যেটা প্রত্যেকের নাম, মানে প্রত্যেকটা নাম পুরো লিখে দেওয়া রয়েছে যাতে মানুষজন বুঝতে পারে। তো এটা তো ক্যাপচার করতেই হতো, তাই না? তো তোমরাও দেখো, আমাদের তো ভীষণ ভালো লাগছে, আশা করি ভিডিও দেখে তোমাদের আরও ভালো লাগছে।
মন্দিরের ভিতরে খালি গুহা দিয়ে ঢুকছি, এখন আবার এখানে দিয়ে বসে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। অ্যাকচুয়াল যেটা বৈষ্ণোদেবীর মায়ের মূর্তি যেটা, সেখানে আমরা এখন যাচ্ছি। তো অলমোস্ট আমাদের পুরো মন্দিরটাই দর্শন হয়ে গেছে, আর অল্প একটু বাকি, মানে ওই 5-10 মিনিট আর এখানে থাকতে হবে, মানে দর্শন করার জন্য আর কি। আর এই নিচেটা পুরো জল, আর সাইডে সাইডে পুরো এখানেও ঠাকুরে ভর্তি। এই যে দেখো সবাই কিভাবে নামছে, তো এখানে এভাবেই আর কি ঢুকতে হবে। আর এখানে এসে আবার আমার পায়ে একটা কি ফুটে গেছে জানি না, নকুলদানা না কি, মানে এখানে প্রসাদ তো মেনলি নকুলদানা, তো সেই নিচে বোধহয় পড়েছিল, কারোর হাত থেকে পড়ে গেছে নাকি কি জানি না, সেই নকুলদানাটা পায়ে এমনভাবে ফুটেছে, মানে আচমকা লেগেছে হাড়েতে, মানে শিরাতে। তো পাটা আবার দেখছি ব্যথা ব্যথা হয়ে গেছে, মানে কি যে অবস্থা কি বলবো তোমাদের। এখানে এই যে বৈষ্ণোদেবী মা, আমি জানি না এখানে ফটো তোলা কিছু ছিল, মানে অ্যালাউড কি না অ্যালাউড আমি জানি না, সত্যি কিছু লেখা ছিল না বলে আমি চেষ্টা করেছি মানে ক্যাপচার করতে। তো এনিওয়ে এখন বৈষ্ণোদেবী মাকে দর্শন করে আমরা চলে এসেছি মন্দিরেরই ভিতরে একটা জায়গায়, যেখানে সবাই বসে আছে আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। আর চারিদিকে এত ঘিয়ের গন্ধ, মানে পিওর শুদ্ধ ঘি যাকে বলে, এত গন্ধ, এত সুন্দর। আর আমরা এত খেয়ে এসেছি এখানে যে পেট পুরো ঢাই হয়ে আছে, সেই জন্য প্রসাদ আর একটা একটা করে নিতে পারিনি, প্রত্যেকে একটা প্রসাদ নিয়ে সবাই একটু একটু করে খেয়েছি। তো এখন আপাতত এত গরম আজকে কি বলবো তোমাদের, এখন আপাতত এখানে একটুখানি হাওয়ার তলায় সবাই বসেছি। এত খেয়েও খাওয়ার পর্ব আর মিটছে না আমাদের, বেরিয়ে এখন আমরা সবাই আখের রস খেতে বসেছি। মানে দেখতে পেলাম আর কি, আর গরমে যেহেতু আজকে প্রচণ্ড যেহেতু গরম, সেই জন্য ভাবলাম আখের রসটা একদম আইডিয়াল হবে। আর কি মিষ্টি এখানে, আমাদের কলকাতায় আখের রস এত মিষ্টি হয় না, ন্যাচারালি এত মিষ্টি এটা, তো মন প্রাণ সব জুড়িয়ে গেছে। আর এখন আমরা আপাতত যাচ্ছি। আচ্ছা বাই দ্য ওয়ে, ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ না, ওটা কোনো কিন্তু রাজপ্রাসাদ না, ওটা কিন্তু ইউনিভার্সিটি। কি দারুণ দেখো, মানে দেখে সত্যি মনে হচ্ছিল রাজপ্রাসাদ। তো যিনি অটোর দাদা, যিনি চালাচ্ছেন অটোটা, উনি বললেন যে এটা নাকি ইউনিভার্সিটি, আর লেখাও আছে যদিও বাইরে। তো কি সুন্দর এদের কাজকর্ম বাবা। যাই হোক, এখন আপাতত আমরা যাচ্ছি ওয়াঘা বর্ডারের দিকে, বাট সেই পার্টটা আর এই ভ্লগে দিতে পারবো না, কারণ অলরেডি ভ্লগটা অনেক বড় হয়ে গেছে। তো সেটা দেখার জন্য নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।